আজ থেকে প্রায় ১৫০ বছর আগে শ্রমিকদের শ্রমঘণ্টা ও শ্রম মজুরি নিয়ে যে আন্দোলন হয়েছিল তা আজও প্রতিষ্ঠিত হয়নি গাইবান্ধার নারী শ্রমিকদের ক্ষেত্রে। মাঠে ঘাটে কলকারখানায় পুরুষ শ্রমিকের সাথে সমান তালে কাজ করেও শ্রম বৈষম্যের শিকার হচ্ছেন গাইবান্ধার নারী শ্রমিকরা। সমান কাজ করলেও পুরুষ শ্রমিকের প্রায় অর্ধেক মজুরি দেয়া হয় নারী শ্রমিকদের। ফসলের মাঠ থেকে কলকারখানা, মিল, চাতাল, ইটভাটা, রাজমিস্ত্রি, নির্মাণ ও সংস্কার, হোটেল, রেস্টুরেন্ট, বুনন, সেলাই শ্রমসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য শিকার নারী শ্রমিক। নারী শ্রমিকদের অভিযোগ যে তারা পুরুষ শ্রমিকদের মতোই পরিশ্রম করেন, অনেক ক্ষেত্রে পুরুষদের চেয়েও বেশি সময় ধরে কাজ করেও শুধুমাত্র নারী হওয়ার কারণে শ্রম বৈষম্যের শিকার হতে হচ্ছে তাদের। আমার ঘরে তো সমান অধিকার নাই, মনে করো পুরুষও পায় 400, আমরা পাই হলো 250 টাকা। এই হিসাবে এখন কর্ম করি। পুরুষ আর মানুষ তো একই কামে করি, তা আমাদের দাম কামের দাম হলো কম, পুরুষের কামের দাম হলো বেশি, তা আমরা তো এটা মানি না। সমান অধিকারে তো দেওয়া লাগে হিসাবে। মহিলা পুরুষ সমান অধিকার কেন কম বেশি হয়? আমরা সমান অধিকার চাই। বেশি সমান অধিকার চাই, টাকা বেশি করে দিবে সমান। আমারও শ্রম বেশি হয়, বেটা মহিলা মাঝে শ্রম বেশি হয়, বেটা ছেলের শ্রম কম হয়। ওরা সুতি থাকে টেবিলের উপর। আমরা কাজত আসি, ঠিক সময় কাজত আসি, যে আসি ধরি ওইকালে না রেস্টে যায়, আমার সাথে রাগারাগি করে, তো কাজ করতে থাকি। তো পুরুষেরা যদি পান খাবার যায়, সিগারেট খাবার যায়, পেশাবের ছল করে যায়, পায়খানা ছল করে যায়, যাতে আমরা রেস্টে নেয়। আমার তো সেটা হয় না, আমরা ভয়ে তারা আসে কাজ করতে থাকি। বিগত 15 বছর আওয়ামী সরকার নানা সময়ে নারী অধিকারের কথা বললেও নারীদের সম অধিকার বাস্তবায়ন করেনি। আগামীতে নারীদের শ্রম বৈষম্য দূর হওয়ার আশাবাদ ব্যক্ত করলেন জেলার এই শ্রমিক নেতা। নারীদের এই অধিকার রক্ষা, তাদের শ্রমের মজুরি যাতে সুষ্ঠুভাবে পায়, সঠিকভাবে পায়, ন্যায্য মজুরি পায়, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জাতির সামনে তুলে ধরেছেন, সেখানেও নারীদের অধিকার রক্ষার জন্য অধিকার রক্ষায় তিনি কর্মসূচি দিয়েছেন, সেখানেও তার দফার মধ্যে আছে। আমরা যদি আগামী দিনে যদি জনগণের সমর্থন নিয়ে আমরা যদি সরকার পরিচালনায় যদি সুযোগ আমাদের দল পায়, আমরা নারীদের যে সমান অধিকার, সে অধিকার সহ তাদের শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য, ন্যায্য মূল্য যাতে পায়, সেটা আমরা নিশ্চিত করব। এটা আমাদের অঙ্গীকার। বিশ্লেষকরা বলছেন, নারীরা মজুরি বৈষম্যের শিকার হওয়ার কারণে আর্থ সামাজিকভাবে পিছিয়ে পড়ছেন, আর এই পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে হলে যথাযথ মর্যাদা দেওয়া দরকার।